গুড মর্নিং ফ্রেন্ড, বেঙ্গলি কিচেনে আজ আবার দু রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো কি কি আমি আজ তোমাদের রান্না করে দেখাবো। একটা রেসিপি হচ্ছে কুমড়ো, আর অন্যটা হচ্ছে পেঁপে আলু। দুটো সবজি আমি কিন্তু কাট করার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 4টে ডিম ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, সঙ্গে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, একটা টমেটো, ড্রাই রোস্ট করে রাখা মশলা পেস্ট তৈরি করে নিয়েছি, কিছুটা আদা পেস্ট করে নিয়েছি। আগে কিন্তু আমি কুমড়োর রেসিপিটা তৈরি করে নেব। এইভাবে কুমড়ো একবার রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে রুটি, পরোটা বা ভাতের সঙ্গে। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব দুটো তেজপাতা, এবার দিয়ে নেব 5 ফোড়ন, এবার দিয়ে নেব 4-5 কোয়া রসুন, যা থেতো করে রেখেছি, আমার মনে ছিল না বলতে। এবার দিয়ে নেব পেঁয়াজ। এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষ তৈরি করতে পারো। পেঁয়াজ একটু ভাজা হলে দিয়ে নেব আদা পেস্ট করে রাখা। কুমড়ো কিন্তু বেশি বড় করে কাট করা যাবে না, একটু ছোট ছোট করে কাট করলেই ভালো হয়। বেশিরভাগ সময়ই আমরা নিরামিষ খেয়ে থাকি। এবার দিয়ে নেব হলুদ, এবার দিয়ে নেব লবণ, এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব ভালো করে কুমড়ো। এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়, বেশি জল দেওয়া প্রয়োজন পড়ে না, অল্প দিলেই। কিছু সময় ভেজে নেওয়ার পর এবার দিয়ে নেব টমেটো কাট করে রাখা। টমেটো আগের থেকে দিলে হয়তো গলবে না কুমড়ো, এই জন্য। কুমড়ো ভেজে নিয়েছি, এবার সামান্য একটু চিনি দিয়ে নেব। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু আমাদের এখানের কুমড়ো একটুও মিষ্টি না, এই জন্য সামান্য একটু চিনি দিতে হয়। চিনি দেওয়ার পর আরও কিছু সময় কুমড়ো আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার জল দিয়ে নেব সামান্য একটু, বেশি না। এবার জল দেওয়ার পর ঢাকা দিয়ে এইভাবে হতে দেব কিছু সময়। সামান্য একটু লবণ আরও দিয়ে নেব, কম মনে হচ্ছে একটু। এবার এর থেকে কিছুটা মশলা নিয়ে আমি দিয়ে নেব। মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় পর দিয়ে নেব ধনিয়া পাতা, লাস্ট উপকরণ দেওয়ার পর নামিয়ে নেব। কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। নামানোর পর কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই বলবে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবে।